গাইস আজকে দুপুরবেলা বানিয়ে ফেললাম ঝটপট করে বিরিয়ানি। অল্পই বিরিয়ানি বানালাম, তো দুজনের জন্য বানাচ্ছি আমি। এখানে ওই 350-400 গ্রাম চাল আছে। তো এখানে চিকেন ম্যারিনেট করা ছিল। বিরিয়ানিতে যা যা দিয়ে ম্যারিনেট করতে হয় সেই সব মশলাই পুরো দেয়া আছে। ওটা আমারও একটা বড় ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। এখানে 3টে পেঁয়াজের বেরেস্তা আছে। অল্প তেল দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি বেরেস্তা করে তুলে নিলাম। তারপরে আমি এখানে দিয়েছি 3টে আলু, একটা আলু 2-আধখানা করে দিয়েছি, আর 2টো আলু গোটা আছে। তো ওটা আগে আলাদা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ওই বেরেস্তার তেলে ভেজে তুলে নিলাম। ওই তেলে একটুখানি সামান্য ঘি দিয়ে আর এই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা তাও মোটামুটি বলে দিচ্ছি, দই আর সব রকম মশলা, লেবুর রস দিয়ে ম্যারিনেট করা ছিল প্রায় 1 দিন মতো। তো মাংসটা কষিয়ে নেওয়ার পরে কষানোর মাঝখানেই আর কি একটু বেরেস্তা দিয়ে দিলাম। তা একেবারে বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, এখানে গোটা সব গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নুন চিনি দিয়ে আমি চালটা ফুটতে দিয়ে দেবো। চালটা আমি প্রায় 95% মতো করে নিয়েছি সেদ্ধ। তো চালটা ভাতটা করে নেওয়ার পরে এটা বেশিক্ষণই সেদ্ধ করে নেবো। আমি দমে বসাবো বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানি করছি না। এখানে সামান্য একটু আটা মেখে নিলাম হাঁড়ির মুখটা সিল করার জন্য। তো আমি মাংসটা আমার কষানো হয়ে গেছে। ওখানে আলুগুলো আমি সাজিয়ে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি বানিয়েছিলাম, সব রকমই বিরিয়ানি মশলা ছিল। ওর জন্য আলাদা আমি গুঁড়ো বিরিয়ানির মশলা দেবো না, অতিরিক্ত মশলা ভালো লাগে না আমার। হ্যাঁ, বারে বারে আমি বলি এটা। আর একটু 1 ঢাকা মতো আমি গোলাপ জল আর 1 ঢাকা আমি দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে আমি গরম জলে একটু আতর দিয়ে দিলাম, আর স্যাফরন গোলা ছিল। আর ভাতটার উপরে আমি একদম একটা লেয়ার করেই আজকে সাজিয়েছি, কারণ আমার অল্পই বিরিয়ানি। তো আমি বেরেস্তা ছড়িয়ে আর ঘি দিয়ে দিলাম ওই 1-1.5 চামচ মতো। তারপর ওই স্যাফরন জলটা, আর ওর মধ্যে আতর দেওয়া ছিল, মিঠা আতর, ওটা ছড়িয়ে দিলাম। আমি অনেক সময় দুধের মধ্যেই ওটা দিয়ে দিই, তো এখন আমার কাছে দুধ ছিল না আর বিরিয়ানিটাও অল্প আছে, ওর জন্য আমি দুধ দিলামও না। তো এর উপরে আমি এবার হাঁড়িটা সিল করে দিলাম, দিয়ে আমি আধ ঘন্টা মতো দমে বসাবো। গ্যাসের ওপরে আমি চাটু বসিয়ে তারপরে হাঁড়িটা বসালাম। এদিকে আমি স্যালাড কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যাদের আমার ভিডিও পছন্দ তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি সোজা সাপটাভাবেই দেখানোর চেষ্টা করি। তো বিরিয়ানি আমার রেডি, দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর খুব সুন্দর ভাতটাও হয়ে গেছে, পুরোপুরি রেডি একদম। বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। মোটামুটি সব পুরো পারফেক্ট হয়েছে। তো অল্প রেগুলারের জন্য এরকম অল্প অল্প করে করতে পারেন, করে দেখতে পারেন, বেশি ঝামেলা ছাড়াই ঝটপট বিরিয়ানি। তো বন্ধুরা, টাটা, বাই বাই। আর প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যার যার ভালো লাগে আর কি আমার ভিডিও। তো টাটা, বাই।